নিজে বাবা হয়ে কোদাল দিয়ে রাসূলের সুন্নাত দাড়ি কাটেন, তো আপনার সন্তান তো দাড়ি কাটবেই, এটাই বাস্তবতা। কোন বিড়িখোর সিগারেটখোর আপনাকে বললো রাস্তায় গিয়ে গাড়ি বন্ধ করতে হবে? আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাস্তায় গিয়ে গাড়ি বন্ধ করলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ছড়িয়ে দেওয়া। কিন্তু কার কথায় রাস্তা আটকালেন আপনি আজকে? একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য পাপ হবে আপনার। নবীকেই চিনেন না, আপনি চিনেন খেলোয়াড়কে, আপনি চিনেন আপনার নেতাকে, আপনি চিনেন আপনার গায়ক গায়িকাকে, আপনি নবীকেই চিনেন না। নবীর প্রতি কোনো ভালোবাসাই নাই, নবীর প্রতি কোনো মহাব্বতই নাই, আপনি নবীকে চিনতে পারবেন না। তখন আপনার ওই ভালোবাসার মানুষ দুনিয়াতে গায়ক গায়িকা নায়ক নায়িকার প্রীতি, আপনি সেদিন রাসূলকে চিনতে পারবেন না। তখন আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো নবীকেই চিনি না, আমি তো রাসূলকেই চিনি না। কেন? পুরা জীবনটা রাসূলের সুন্নতের আদর্শের বাহিরে কাটিয়েছেন আপনি। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পরবর্তী সময়ের যে খেলাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের তরিকায় চালু রেখে গিয়েছিলেন, সেই খেলাফত আমল আমাদের আবার পুনরাবৃত্তি ঘটাতে হবে। যদি আমরা মনে সেই তামান্না না রাখি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া নবুয়তের তরিকায় খেলাফতটা আবারও প্রচলন ঘটানোর প্রচেষ্টা চালাতে হবে, এবং আমাদের মনে তামান্না থাকতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী যুগ আমরা আবারও ফিরিয়ে নিয়ে আসব। আর সেই যুগ ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের সুন্নাতের জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা সুন্নাতের জ্ঞান অর্জন না করি, তাহলে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারবো না। এজন্য আমাদের সুন্নাতের জ্ঞান অর্জন করতে হবে। যদি রাসূলের সিরাত সম্পর্কে আপনার জানা থাকে, তাহলে আপনি সিরাতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী যুগটা আবার পুনরাবৃত্তি করতে পারবেন বা বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু যদি সিরাতের জ্ঞানই না থাকে, রাসূলের জীবনী সম্পর্কে জ্ঞান না থাকে, রাসূল সম্পর্কে ভুল ধারণা থাকে, তাহলে রাসূলের রেখে যাওয়া ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং তাহলে কার জ্ঞান অর্জন করতে হবে? সিরাতের জ্ঞান অর্জন করতে হবে, রাসূলের জীবনী সম্পর্কে জানতে হবে।